যখন নাকি পাথরে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ছিলেন, ওই ইহুদিরা ইয়া করছিল, জিবরাইল সালাম বলেছিল যে ধ্বংস করে দে অন্যরকম। আমরা চলে আসছি সেই আরাফাত তায়েফের ময়দানের পাদদেশে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আক্রান্ত হয়ে তিনি এখানে পড়ে গিয়েছিলেন। পরে যাওয়ার পরে এরপর জিবরাইল তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে যাওয়ার পরে জিবরাইল ইসলাম এসে বলে, হে আল্লাহ রাসূল, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারছেন না, কাজ করেন, আপনি আমাকে একটু অনুমতি দেন, পুরা এই পাহাড়টাকে দশাইয়া উল্টিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। রাসূল ইসলাম বললেন, না, তারা আমাকে চিনে না, আমি যে রহমাতুল আলামিন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা ইয়াহদি কাওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এরা আমাকে চিনে না, কিন্তু এদের পরবর্তী বংশধর যারা আসবে তারা তো আমাকে চিনবে, আমি তাদের জন্য বদ্ধ করতে পারি না। আল্লাহ, তায়েফবাসীদের উপর তুমি রহমত নাজিল করো, বরকত নাজিল করো। সেই থেকে ধরে অদ্যাবধি অন্যান্য দেশের ওয়েদারের চাইতে, আবহাওয়ার চাইতে তায়েফের আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ এবং শান্তিদায়ক এবং কল্যাণকর। সেজন্য আমরা তায়েফবাসীদের জন্য দোয়া করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করছেন, এই দোয়া যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল রাখেন। এবং পার্শ্বে রয়েছে ছোট্ট একটি ঘর, এই ঘরেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত আক্রান্ত এখানে আশ্রয় নিয়েছিলেন। আসসালামু আলাইকুম।